ড্রাইভার বলে ওটা না ফকির। নেতা বলতেছে এখন কোন সময় চলতেছে, এই সময় ফকিরেরও তো দাম, আমারও তাই দাম। গাড়ি থামা। গাড়ি থামাইলে নেতা নেমে বলতেছে আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, কারে সালাম দিলে বেটা? আপনাকে দিলাম। আমি তো মানুষ না বাবা, আমি ফকির রে। আসলে ফকিরেরা কি মানুষ? আমার এলাকার এক ফকির মরে গেলে মুয়াজ্জিনকে বলেছে ফকির মারা গেছে, জোহরের পরে জানাজা হবে, তুমি একটু ভাইকে বলে দাও। মুয়াজ্জিন বলতেছে ভাই উত্তরপাড়ার ফকির মারা গেছে। উত্তরপাড়া কি ফকির? ওই কি মানুষ না? আসলে মুয়াজ্জিন কথা বলছে, সত্য কথা বলেছে, আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা। এটা কোরআনের কথা। আল্লাহ হলো ধনী, বাদ বাকি আমরা সবাই হলাম ফকির। কোরআন হিসাবে আমরা কি? আরো জোরে জোরসে বলুন। যারা বলতেছেন না তার মানে ধনী। এটা কি আমার বাপ দাদার কথা বলতেছি? আল্লাহর কোরআনের কথা বলতেছি। এই হিসাবে আমরা সবাই ফকির। না ওরা খাওয়ার দরকার নেই, মহিলারা বাত, হিল্লা নেশা, মহিলা বাত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর চমকে গেল, এত বড় নেতা আমার বাড়ির দরজায়। দরজা খুলে বলে নেতা খবর কি? আবু জেহেল বলতেছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? কি কইছে? সঙ্গে সঙ্গে আবু বকর বলে আবু জেহেল যে কথা একবার বলেছো ওই কথা যদি আর একবার বলো। কি বুঝলেন? যে কথা একবার বলেছে, এরকম হাত দিয়ে দেখাচ্ছে, ওই কথা খালি আর একবার বলো, তোমার টুটি আমি ছিঁড়ে ফেলবো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেল 10 ধাপ পিছনে গেছে। 10 ধাপ পিছনে যাওয়ার কারণ হলো নরম মানুষ এত গরম হলো কেন? আল্লাহর নবী বলেছেন আমার সাহাবীদের মধ্যে 1 নম্বর নরম হলো আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মানুষটা কি নরম না গরম? আবু জেহেল কই কেরি আবু বকর নরম মানুষ, এত গরম হলো কেন? আবু বকর তুমি না নরম মানুষ, তুমি গরম হলে কেন? আবু বকর বলে আবু জেহেল সবসময় নরম থাকা জায়েজ নাই। নবীর বিরুদ্ধে কথা শুনে কোন মুসলমান যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝবে সে আর মুনাফিক না, সে আর মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আমরা নবীর বিরুদ্ধে কথা শুনে যদি বলি নাউজুবিল্লাহ, আপনি কিছুই করলেন না, খালি করলেন নাউজুবিল্লাহ, আপনি মুনাফিক। আজকে আমাদের বাংলাদেশে মুখে মুখে নবীর বিরুদ্ধে না বললেও লিখনের মাধ্যমে বই পুস্তকে নবীর বিরুদ্ধে সমালোচনা হচ্ছে। জোরে কোন কথা ঠিক না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহ রাসূল বলেছেন তোমার জীবনের চাইতে আমি নবীকে যদি বেশি মহব্বত না করো তুমি মুমিন হতে পারবা না। আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই আমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। দরকার হলে জীবন দেব, নবীর বিরুদ্ধে একটা কথা বাংলার জমিনে উচ্চারণ করতে দিব না। এই ঈমানি শক্তি যাদের আছে 2 হাত তোলা, আল্লাহর একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার নেতা তোমার নেতা, ঠিক আছে 2 মাইক হলে হবে, স্পিকার একটাই থাকা লাগবে। ডবল স্পিকার হলে অসুবিধা। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী পাগল হয়েছে এই কথা শোনার পর আবু বকর কি নরম না গরম? গরমের সাইজ কি? খালি আর একবার বল দেখি। এক দৌড়া আবু বকর নবীর কাছে। নবী তখন কাবা ঘরের সঙ্গে হেলান দিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর নবীর চোখের পানি মুছে দিয়ে বলে রাসূলুল্লাহ আজকের দিন আপনার জন্য খুশির দিন, আপনি কেন কাঁদতেছেন? হুজুর আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, এরপরেও আপনি কেন কাঁদতেছেন? নবী চমকে বলে আবু বকর এই খবর তোমারে কে দিছে? আবু বকর বলতেছে আবু জেহেল দিছে।
রাসূলকে আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, রাসূল আল্লাহ, একদিন তো মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী চোখের পানি মুছে বলতেছে, আবু বকর তোমার যখন বিশ্বাস হয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ শব্দ বলার সঙ্গে সঙ্গে আমার আর কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কওয়া যায় না? এমন সময় আস্তে আস্তে সাহাবীরা নবীকে ঘিরে ধরলো। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে বেলায় আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাকের সঙ্গে নাকি আপনার মেরাজ হলো, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আবার একটা সূরা আছে, ছোট্ট সূরা, দেখেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এর নাম কি? সূরা কাউসার। কেউ যদি কাউসারের পানি পান করতে চাও তাকে 2টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর নামাজ, আর 2 নম্বর আমল হলো কুরবানি। ওই আয়াতের মধ্যে কাউসার উল্লেখ নাই, কিন্তু নামাজ আর কুরবানির কথা আছে। আর এই সূরার মধ্যে কাউসারের পানি যদি পান করতে চান, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানির পেয়ালা হলো কাউসারের পেয়ালা। ইমাম গাজ্জালি বলেছেন, 1 পেয়ালা হাউজে কাউসারের 1 পেয়ালা পানি খেয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দেবে। সুবহানাল্লাহ। এখন বলেন, হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই? কিন্তু এই পানি সবাই পাবে না। যারা নামাজ পড়েনি, এশা পড়েনি, মাগরিব পড়েনি, ফজরও পড়বি না, এদের খালি ওয়াজ শোনা হবে, কিন্তু পানি পাবি না। এখন কাউসারের পানিকে আমরা পান করতে চাই, জোরে কোন পান কি করতে চাই, তাহলে নামাজ ছাড়া কোনো গতি। এই জন্য নামাজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত মানে কি? সময়। ওয়াক্ত মানে সময়। 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর খুব পছন্দ। 24 ঘন্টা, দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে সব সময় আল্লাহর পছন্দ না, 5টা সময় আল্লাহর খুব পছন্দ। এই পছন্দনীয় সময়ে 5টা নামাজ আল্লাহ আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর যেটা খুব কঠিন, এখন শীতের দিনে যে নামাজের আজানে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই ফজরের নামাজ যখন আল্লাহ আমাকে দেয়, ফজরের ফরজ হলো 2 রাকাত। আমি বললাম, মাবুদ, আমার উম্মতেরাই ফজরের নামাজ যখন আদায় করবে, আল্লাহ বললেন শুধু আদায় করলে হবে না, জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ফজরের নামাজ কেউ যদি বাড়িতে আদায় করে, জামাত আদায় করে না, রাসূল বলেছেন ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। নামাজ পড়ার পরেও লোকটা মুনাফিক হয়ে যাবে। তাহলে ফজরের নামাজ কোথায় পড়বেন? মসজিদে। জোরে গান, কোথায় পড়বেন? না পড়বেন না? 350 বছর কান্দাকাটি করার পরে আদম আলাইহিস সালামের তওবা যখন আল্লাহ কবুল করলো, বর্তমানে যেখানে কাবা ঘর আছে না নাই, তখন কাবা ঘর ছিল না, ওই জায়গাটা ফাঁকা ছিল। ওই ফাঁকা জায়গার উপরে আদম আলাইহিস সালাম শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এতই ভালো লাগলো, আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতেরা ফজরে 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম আলাইহিস সালামের সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। কত বছর কানছে? 350 বছর। ও বাবা রে, আমার কি হবি রে, এই কয়ে কানছে।